দেখতে দেখতে আমার ছোট্ট সোনা ইরিয়নের 1 বছর পূর্ণ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সবার সাথে আমার ছেলের বার্থডে ব্লগটা শেয়ার করব। আমি বেশ কবার বার্থডে ব্লগটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার মতো কথা খুঁজে পাচ্ছিলাম না। আজকে আবার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আমার ছেলের বার্থডের জন্য আমি বেশ কিছু মাস আগে থেকে প্ল্যান করছিলাম। সব কিছু আমি টুকটাক করে এনে রাখছিলাম, কারণ হুট করে একসাথে সব লিস্ট করতে গেলে অনেক কিছু মিস হয়ে যায়। আর যেহেতু আমি এখানে একাই থাকি আমার হাজব্যান্ডের সাথে, আমাদের দুজনকেই সব কিছু মেনটেন করতে হয়। তো পার্টি, হাউস অ্যারেঞ্জমেন্ট, এই ব্যাপারগুলো আমি ঠিক কেয়ার করি। তো যাই হোক, সব কিছু আমি বেশ আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর ওর বার্থডের সময় আমি সব কিছু একসাথে রেখে তারপর করার চেষ্টা করছিলাম। আমি একটা ড্রয়ারে তো হয়নি, 2-3টা ড্রয়ারে দেখা যাচ্ছে যা যা পার্টি ডেকোরেশনস আছে আমাদের পার্টির জন্য, যেগুলো রিলেটেড সব কিছু আলাদা করে রাখছিলাম যাতে কিছু মিস আউট না হয়ে যায়। আর যখন বের করছিলাম আমাদের ডেকোরেশনের যে স্টাফগুলো সব কিছু ফার্স্টে একসাথে রেখে নিয়েছিলাম, যাতে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে সুন্দরভাবে সব কিছু করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় যে একটা করতে গেলে আরেকটা মিস হয়ে যাচ্ছে। তো সেজন্যই আর কি এরকম অর্গানাইজ করা, সব কিছু হাতের নাগালে রেখে করা। যখন পার্টি অ্যারেঞ্জমেন্ট শুরু হয় তখন কিন্তু আসলে অনেক প্যানিক হয়ে যাওয়া লাগে, আমি তো হয়ে যাই প্যানিক। তো সেজন্য মাথা ঠান্ডা রেখে সব কিছু করাটা আসলে অনেক বড় ব্যাপার। আর ফুডের ক্ষেত্রে আমি অনেকবার ফুড মেনু চেঞ্জ করে করে পরে লাস্টে চিন্তা করলাম যে একা যেহেতু করব, ইজি ওয়েতে সবচেয়ে বেশি কী করা যায়। তো আমাদের যেহেতু ইভিনিং টাইম ছিল, আমরা স্ন্যাক পার্টি রেখেছিলাম। তো যেটা করলে আমার জন্য সবচেয়ে ইজি হয় সেটাই করেছিলাম। আমাদের এখানে আমাদের অনেক ফ্রেন্ডসরা এসেছিল, সবার জন্য জাস্ট ইজিলি যেটা করা যায় সেটার ব্যবস্থায় রেখেছিলাম। আর বাচ্চাদের জন্য চকলেটস, ললিপপ, জুস এগুলোই রেখেছিলাম। আসলে এখানে খাওয়া দাওয়াটা আমাদের মেন ছিল না, মেন ছিল এরিয়নের সাথে কিছু মেমোরি ক্রিয়েটস করে, এরিয়নের ফ্রেন্ডদের সাথে এরিয়ন একটু মজা করবে, সেই জিনিসগুলো একটু ক্রিয়েট করে রাখা, এই আর কি। আসলে বাবা মা হওয়ার যে আনন্দ, সেই আনন্দটা বলে বোঝানোর মতো নয়। অনেক বাচ্চারা আসলে এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারে না। আমি এই ভয়েসটা যখন করছি, একদিন আগে মাত্র খবর পেয়েছি আমাদের এক খুব কাছের ফ্রেন্ডের ছেলে মারা গেছে, মাত্র 1.5 বছর বয়স। তো আমি সেই বাচ্চার জন্য অনেক দোয়ার, ভালোবাসার অনেক শূন্যতা থেকেই আসলে কথাগুলো বলছি। আল্লাহ সবার বাচ্চাকে অনেক অনেক লম্বা এবং নেক হায়াত দান করুক, এটা আসলে কামনা করি। তো যাই হোক, আসলে হায়াত মৌত এগুলো তো আল্লাহর হাতে। জীবনে কে কতদিন বেঁচে থাকবে, কে কতদিন বাবা মা পাবে, কে কতদিন সন্তান পাবে, সেটা তো আসলে আগে থেকে নির্ধারণ করা থাকে। আল্লাহ আমাকে অনেক ছোটোকালে বাবা মা হারানোর কষ্ট দিয়েছেন। আসলে ফ্যামিলি কী জিনিস সেটা ভুলেই গিয়েছিলাম। আমার ছেলের আগমনের কারণে আবার নতুন করে পেতে শুরু করেছি। আমার দুনিয়াতে আমার একটা ছেলে, আমার স্বামী আর আমার ছোট্ট 2টা বোন। এই ছোট্ট আমার দুনিয়া। ওদেরকে নিয়ে আমার শত প্ল্যানিং, শত ড্রিম। তো এগুলোই যেভাবে কমপ্লিট করতে পারি সেভাবেই চিন্তা করি। জানি না এই দুনিয়ায় কতদিন আছি, আল্লাহ কতদিন এই সুখে রাখবে। তবে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, অনেক পাওয়া না পাওয়ার মাঝেও অনেক ভালোভাবেই আছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।